দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, হামলার পরও যুদ্ধবিরতি আলোচনা থেকে সরেনি হামাস। এরপর জানিয়ে দিব অস্থায়ী মসজিদে ইসরায়েলির হামলা, নিহত 22। এদিকে আমি হয়তো মারাও যেতে পারতাম বলেছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব বিশাল তেলের খনির সন্ধান পেল কুয়েত। আরও জানিয়ে দেব প্রথমে আতঙ্ক তারপর ক্ষোভ, এটা যুদ্ধ নাকি গৃহযুদ্ধ। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের গুলির ছবিযুক্ত টি শার্ট চীনে বিক্রির ধুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? হামলার পরও যুদ্ধবিরতি আলোচনা থেকে সরেনি হামাস। গাজায় মারাত্মক হামলার পরও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে আসেনি হামাস। রবিবার 14 জুলাই হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল, কিন্তু হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেশিক অভিযোগ করেছেন গাজায় হামলা বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আরব মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে লাইনচ্যুত করার চেষ্টা করছে ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলিতে যুদ্ধ বন্ধ করতে এবং গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছিল, কিন্তু শনিবার দোহা এবং কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় থাকা দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে 3 দিন পর আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনার জন্য রবিবার নেতানিয়াহু মন্ত্রীদের সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে। অস্থায়ী মসজিদে ইসরায়েলি হামলা, নিহত 22। পশ্চিম গাজা নগরীতে এক অস্থায়ী মসজিদে শনিবার 13 জুলাই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 22 জন নিহত হয়েছে। হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন এমন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর CNN এর। আল আহলি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান আমজাদ আল আহলি CNN-কে বলেন, আল-শাতি ক্যাম্পের অস্থায়ী মসজিদে হামলায় 20 জন নিহত হয়েছে। এরপর গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই হামলা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে মন্তব্য জানতে চেয়েছিল CNN, তবে এর কোনো সাড়া দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল CNN-কে বলেছেন, জোহরের নামাজের সময় বোমা হামলা চালানো হয়েছে। তিনি জানান, আহত সবার অবস্থা গুরুতর। বিভিন্ন ভিডিওতে দেখা যায় নামাজের জন্য রাখা মাদুরে লাশ পড়ে আছে। বহু হতাহতের শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। মসজিদে হামলা চালানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। আমি হয়তো মারাও যেতে পারতাম বলেছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবারের হামলায় তিনি হয়তো মারাও যেতে পারতেন। সেদিন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে স্থানীয় সময় সন্ধ্যা 6:15 এক নির্বাচনী প্রচারণায় তার উপর হামলা চালানো হয়। তার কানে গুলি লেগে তিনি আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে বুলেট একটু এদিক সেদিক হলেই বড় ধরনের বিপর্যয় ঘটে যেত, এমনকি তিনি হয়তো মারাও যেতে পারতেন। খবর বিবিসির। ওই হামলার ঘটনার পর প্রথমবারের মতো মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার মনে হচ্ছিল ভাগ্য বা ঈশ্বরই আসলে তাকে বাঁচিয়েছে। বুলেটের আঘাতে সহজেই তার মৃত্যু হতে পারত উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি মাথা ঠিক সময়ে ঘোরানোর কারণে বুলেট তার কান ছিদ্র করে চলে গেছে, নাইলে তখনই তার মৃত্যু হতে পারত। তিনি বলেন, আমার এখন এখানে থাকার কথা ছিল না, আমার হয়তো মৃত্যু হতে পারত। ভয়াবহ ওই হামলা থেকে বেঁচে ফেরার একদিন পর রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে উইসকনসিন অঙ্গরাজ্যে পৌঁছান এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বিশাল তেলের খনির সন্ধান পেল কুয়েত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ কুয়েত আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির জ্বালানি তেলে অনুসন্ধান
উত্তোলন ও বিপণনকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের শেখ নওয়াফ সৌদি নাছির রোববার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক সেই ভিডিও বার্তায় শেখ নওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় 96 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত 320 কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে তার 3 গুণেরও বেশি তেলের মজুদ রয়েছে নতুন এই খনিটিতে। পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে 210 কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং 5,10,000 কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে 320 কোটি ব্যারেল। প্রথমে আতঙ্ক, তারপর ক্ষোভ। এটা যুদ্ধ নাকি গৃহযুদ্ধ? কখনো কখনো শব্দ মানুষকে ভীষণভাবে বিভ্রান্ত করে। আতশবাজির শব্দে আমরা চমকে উঠি, কিন্তু পেনসিলভানিয়ার বাল্টার ফার্মে গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হঠাৎ শব্দ শুনে উপস্থিত সবাই বুঝতে পেরেছিলেন গুলি চলছে এবং চলছেই। ট্রাম্পের সমাবেশের খবর সংগ্রহ করতে সেদিন বিবিসির জ্যেষ্ঠ প্রতিবেদক গ্যারি ওডনন্ড সেখানে উপস্থিত ছিলেন। তার বর্ণনায় ট্রাম্পের সমাবেশ গত শনিবার সন্ধ্যায় যে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছিল তা উঠে এসেছে। সবে মঞ্চে উঠে বক্তব্য দিতে শুরু করেছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। হঠাৎই গুলির শব্দ। ট্রাম্প তার ডান কান চেপে ধরে মাটিতে বসে পড়েন। সিক্রেট সার্ভিসের সদস্যরা রক্তাক্ত ট্রাম্পকে ঘিরে ধরে সরিয়ে নেন। ওডনন্ড বলেন, গুলি কোথা থেকে চলেছে শুরুতে আমরা সেটা বুঝতে পারিনি, তবে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। বন্দুকধারী সেখান থেকে সম্ভবত 150 মিটার দূরে ছিল। একটি বাড়ির ছাদে লম্বা হয়ে শুয়ে একটি AR-15 রাইফেল দিয়ে তিনি ট্রাম্প ও আতঙ্কিত দর্শকদের দিকে অন্তত 6টি গুলি ছোড়েন। ট্রাম্পের গুলির ছবিযুক্ত টি-শার্ট চীনে বিক্রির ধুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তায় রয়েছে আলাদা বিশেষ বাহিনী। সিক্রেট সার্ভিস নামে গঠিত বিশেষ বাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা দেয়া হয়। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন তাদের এ বাহিনী নিরাপত্তা দেয়। বিশেষায়িত এ বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও এবার যুক্তরাষ্ট্রের মাটিতেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবদ্ধ হন খোদ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে প্রাণে বেঁচে গেল, কান ফুটো হয়ে যায়